বিটা মানুষ এত কাপুরুষ কিভাবে হয় আপনারা আমারে বলেন। মানে একটা ছেলে মানুষ কাপুরুষ কিভাবে হয় আমারে বলেন আপনারা। ফেনীতে মানুষ মরে যাচ্ছে, নোয়াখালীতে মানুষ মরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ এত অসহায়, এত দরিদ্র, এত বিপদগ্রস্ত ভিতর আছে, সেখানে যারা গ্রাম থেকে উঠে একটু শহরের দিকে আসে রক্ষা পাতে চাচ্ছে, একটু পানি যেখানে কম সেখানে এসে থাকতে চাচ্ছে, ঠাই পাড়তে চাচ্ছে, সেখানে কি করতেছে, যারা বাড়িওয়ালা 10 তলা 20 তলা বিল্ডিং বানায় গেছে, যারা বিল্ডিং আলা আছে, যারা একটু ধনী লোক, সেই সব জায়গায় মানুষ আশ্রয় নিতে গেলে টাকা চাচ্ছে, আশ্রয় দেবে তার জন্য টাকা চাচ্ছে। বাড়ি ভাড়া নিতে চাচ্ছে যারা একটু স্বাবলম্বী আছে, বাড়ি ভাড়া নিতে চাচ্ছে 2000 টাকার ভাড়া চাচ্ছে 2200, 5000 টাকার ভাড়া চাচ্ছে 10,000। এটা কি ধরনের ভাই? আমারে আপনারা বলেন, আপনারা তো ভদ্রলোক, আমার ফেসবুকে যারা ভিডিও দেখেন, আপনারা আমার একটু মতামত দেন যে আসলে এটা কি ধরনের, এটা কি মানুষ নাকি অন্য কিছু? ব্যবসা করবে যা করবে একটা সময় আছে, একটা সময় আছে, সেই সময় মানুষ ব্যবসা করবে। এটা কি ব্যবসা করার সময়? আপনারা বলেন। বোট ভাড়া করতে গেলে 10,000 টাকার বোট চাচ্ছে 20,000 টাকা। মানুষ, আমরা যারা অসহায় মানুষদেরকে হেল্প করব, কোন একটা জায়গায় যাবে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যারা মানুষের হেল্প করতে যাচ্ছে, তারা বিপদগ্রস্ত হচ্ছে হেল্প করতে যায়, তারা নিজেরাই ওই সময় মনে আসছে যে আমরা কেন এই জায়গায় আসলাম হেল্প করতে। তো এরকম সিচুয়েশন কেন ক্রিয়েট করবে তারা? আমরা তো বাঙালি, এই দেশটা তো আমাদের, আমরা দেশটাকে সবাই ভালোবাসি, তাহলে এরকম কি আমাদের সাথে হওয়ার কথা? আপনারা বলেন যে কোন শ্রেণীর বিটা মানুষ তারা, কোন শ্রেণীর ছেলে মানুষ তারা? এগুলো তো বাড়ির গার্জিয়ানরা করে। কোন শ্রেণীর মানুষ তারা? কোথা থেকে আসছে যে 2000 টাকার ভাড়া 3000 5000 করে বাড়াই দেয়? এখন এই অভাব অনটনের ভিতরে কারোর যারা চাকরি বাকরি করে তারা ব্যতীত, যারা মাঠে খেটে খায়, যারা দিন মজুরি পরিশ্রম করে খায়, তাদের দ্বারা কি সম্ভব বাড়ি ভাড়া বেশিতে থাকার? প্রয়োজন হলে বাড়ি ভাড়া কমায় তাদেরকে আরো রাখবে। আর তা না করে কি করতেছে? ফেনী, নোয়াখালী, যে জায়গায় যে 11টা জেলায় এই আক্রান্ত হয়েছে, অসংখ্য মানুষ মারা গেছে, অসংখ্য। আর যারা একটু ঠাই চাচ্ছে, বিনিময়ে এরকম হচ্ছে, অনেক বাড়ির গেট লক করে দিচ্ছে। এটা কি ভাই বলেন? এটা কোনো কথা? বাংলাদেশের মানুষ, আমি সবাই তো খারাপ না, কিন্তু অধিকাংশ লোকই নাকি বাড়ি ভাড়া বাড়াই দিচ্ছে। এটা কোনো কথা না। যাদের বাড়ি আছে তাদের তো সারা বছর বাড়ি ভাড়া নেই, 12 মাসেই বাড়ি ভাড়া থাকে, ভাড়াটিয়ারা থাকে, যেটা সত্যি কথা। যারা ভাড়াটিয়ে, এরা সারা বছর না, এরা সারা জীবন নির্যাতিত। ভাড়াটিয়ারা কিন্তু মালিকের কাছে নির্যাতিত হয় প্রতিটা মাসে, প্রতিটা বছরে, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ডে বাসা যখন থাকে, কিন্তু তারা মুখ খুলতে পারে না। এখন সেই ভাড়া নিতে গিয়ে যেও যদি 1500 টাকার ভাড়া যদি 3000 টাকা চাই কেউ এই বিপদের সময়, তাহলে কিভাবে এটা কোনো কথা হলো? আপনারা বলেন। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা বলেন, আপনারা নিজেরাই বলেন, যারা বিভিন্ন ধরনের কাপেল ব্লগ, এই ব্লগ, খারাপ ব্লগ বানায়, তারাও মানুষকে হেল্প করতে যাচ্ছে। যে জায়গায় এই দূর সময়ে যেভাবে যাই করে, যেভাবে মানুষ টাকা ইনকাম করুক না কেন, মানুষের পাশে যে যারা যারা দাঁড়াচ্ছে, তাদের সাথে আরো কাঁধ মিলে কাজ করবে না ওই এলাকার লোকজন? কিন্তু তা না করে এলাকার লোকজন কি করতেছে? আরো বাড়াই দিচ্ছে। তো আমার আপনারা জানাবেন যে সেই পুরুষগুলো কি কাপুরুষ নাকি বীর পুরুষ? কিরকম ধরনের বিটার, কোন ধরনের ছেলেরা, আমার একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করে সবাই সেই সব ছেলেদেরও দেখার একটু সুযোগ করে দেন। এগুলো ঠিক না। যারা কাজ করতে যাচ্ছে, আমরা বিপদে পড়তেছি।